বাংলা বিরোধী একটি দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারা বাঙালিকে বোঝেন না, বাঙালি মনীষীদেরকে শ্রদ্ধা করেন না, বাংলার বরণে তারা এতদিন জায়গা করতে পেরেছেন। ওনাদের এখন রাজনৈতিক ইস্যু হচ্ছে অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া 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 এই বলে বলে ওনারা হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করে এখানে কিছু ভোটের রাজনীতি করতে এসেছেন। কিন্তু বাঙালিদের প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা সংস্কৃতির প্রতি, বাঙালি শিল্পের প্রতি ওনাদের না কোনো শ্রদ্ধা আছে, না কোনো ভালোবাসা আছে। এবং সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। কখন প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে ডাকছেন ভেরি ক্যাজুয়ালি, কখন উনি রবীন্দ্রনাথ সান্যাল করে দিচ্ছেন। এবং এটা তো সঠিক যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো ওনাদের বহুদিনের একটা সমস্যা সামনে চলে আসছে। কিছুদিন আগে 1905 সালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়ার জন্য আসামে একজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার হতে হয়েছিল। যদিও ওই গানটা 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা এবং তার শিল্প, তার সংস্কৃতির প্রতি তার ভালোবাসার জন্য, তার বেদনার জায়গা থেকে, যখন বেঙ্গল প্রভিন্সের পার্টিশন হয়েছিল। কিন্তু ইতিহাস জানে না বিজেপি বাঙালিদেরকে বোঝে না, বাংলা ভাষার বিরোধিতা করে। এবং সেটাই হচ্ছে, তার ভেতর থেকে তিনি মনীষীদেরকে সম্মান জানাতে পারছেন না এবং নাম ভুল উচ্চারণ করছে। এর থেকে বেশি আমরা কি আশা করতে পারি অমিত শাহ থেকে? দেখুন, ওনারা যে এই বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিম বাংলার ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে, পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া ইনফিলট্রেটার্স, অনুপ্রবেশকারী, এটা হচ্ছে ওনাদের কাছে একটা রাজনৈতিক ইস্যু। আমি কালকে একটি চ্যানেলে দুটো স্পেসিফিক প্রশ্ন করেছি। 58,20,000 লোক বাদ পড়েছে, তার মধ্যে হচ্ছে 24 লাখ মারা গেছে, 20 লক্ষ অন্য জায়গায় অন্য রাজ্যে তারা রিলোকেট করেছে। আমাদের প্রশ্ন, লক্ষ তো বা কোটি তো হতে পারে না, আপনারা বলে দিন কত সংখ্যা অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া আপনারা পেয়েছেন। সেই স্পেসিফিক প্রশ্ন কোনো উত্তর হয়নি, বরঞ্চ দুদিন আগে ইন্ডিয়ান পার্লামেন্টে ওনাদের হোম মিনিস্ট্রির তরফ থেকে একটা সাবমিশন এসেছে যে আমরা অনুপ্রবেশকারী সংখ্যা বলতে পারবো না। ইন রিটেন হোম মিনিস্ট্রি থেকে একটা সাবমিশন এসেছে যে তারা ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী সংখ্যা বলতে পারবে না, মানে কত শো বা কত হাজার সেই সংখ্যাটাও তারা বলতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2, ওনারা বলেন আমাদের 25% ফেন্সিং বাকি আছে, কারণ রাজ্য সরকার নাকি জায়গা দিচ্ছে না। ওনারা নাকি 5 বার অমিত শাহ চিঠি দিয়েছে। এরকম একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, ন্যাশনাল সিকিউরিটির মতো একটা সেন্সিটিভ বিষয়, উনি শুধু চিঠি লিখে যাবেন? আমাকে বিশ্বাস করতে হবে যে আমাদের দেশের ইউনিয়ন গভর্নমেন্ট, আমাদের দেশের ভারতের সরকার এতটাই কমজোর, এতটাই হেল্পলেস যে তারা শুধু রাজ্য সরকারকে চিঠির পর চিঠি লিখে যাচ্ছে। ওনারা সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? ওনারা জুডিশিয়ারির কাছে কেন যাচ্ছেন না? উনি কেন মজবুর করছেন না, কেন বলছেন না যে না, এই জায়গাটা আমাদের দরকার, আমাদের ফেন্সিং কমপ্লিট করতে হবে? বিএসএফ কাকে রিপোর্ট করে? আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কে দায়ী? হোম মিনিস্টার যখন নিজে দায়ী এবং নিজের দায়িত্ব যখন উনি বিফলতা পাচ্ছেন, তাহলে উনি কেন রিজাইন করবেন? অনুপ্রবেশকারী এসেছে, কটা অনুপ্রবেশকারী এসেছে বলে দাও, সেটা উনি বলতে পারছেন না। যখন উনি বলছেন অনুপ্রবেশকারী আসছে কারণ মমতা ব্যানার্জি সরকার জায়গা দিচ্ছে না, তাহলে সেটার জন্য সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? 2023 সাল থেকে এই চিঠি আদান প্রদান চলছে, 2.5 বছর চলে গেল। এত বছরের মধ্যে উনি জায়গা দখল করতে পারলেন না? এতই দুর্বল আমাদের ইউনিয়ন মিনিস্টার, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার? এটা বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য না। আসলে এটা একটা রাজনৈতিক ইস্যু। এই ইস্যুটাকে উনি জাগিয়ে রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, যাতে এই ইস্যুর ওপরে উনি ভোট পেতে পারেন, ওনার ইলেকশনে উনি নিজের সুবিধা করতে পারেন। যিনি বাঙালি মনীষীদের নাম উচ্চারণ করতে পারেন না, যিনি বাংলার ইতিহাস জানেন না, যে দলের যারা হিন্দু মহাসভা থেকে তৈরি হয়েছে বা আরএসএস থেকে তৈরি হয়েছে, সেই আরএসএস এর অফিসে 52 বছর আমাদের ভারতবর্ষে তিরঙ্গা চলেনি, যার ইতিহাসে কোনো স্বাধীনতা সংগ্রামী ছিল না, যারা শুধুমাত্র ক্ষমার মুচলেখা লিখে বেড়াতেন, যাদের আগের প্রজন্মরা, তারা যারা জনগণ মন গায়নি 52 বছর, ভাবতে পারেন? তাদের কাছ থেকে এখন আমাদের শিখতে হবে জাতীয়তা ভোট কি, ন্যাশনালিজম কি। তারা এসে আমাদের শেখাবে কে অ্যান্টি ন্যাশনাল আর কে ন্যাশনাল। উনি বাংলা বোঝেন না, উনি ভারতবর্ষকে বোঝেন না। উনি শুধু ঘৃণার রাজনীতি বোঝেন, বিভাজনের রাজনীতি বোঝেন, অন্য মেরুকরণের রাজনীতি বোঝেন।
এবং সেটাই করছেন। রাজনৈতিক ইস্যু নিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ভুল তথ্য পেশ করে উনি মানুষকে ভেদাভেদের রাজনীতি করছেন এবং ভোটের রাজনীতি করছেন। শুধু ভোটের রাজনীতি করার জন্য এখানে এসেছেন, বাঙালিদের প্রতি কোনো শ্রদ্ধা, কোনো ভালোবাসা, ভেতরকার কোনো অন্তরের ভালোবাসা না বিজেপি পার্টি কোনোদিন ছিল, না বিজেপি পার্টি থাকবে।